চলুন আমার বানানো সবচেয়ে অপছন্দের কাজটির সাথে আজকে আপনাদের পরিচয় করি। যদিও এই কেকটির কথা সবাই অনেক ভালো বলেছে যে হ্যাঁ অনেক সুন্দর লাগছে, তবে পার্সোনালি আমার একদমই ভালো লাগছিল না কেকটি বানানোর পরও আমার মনে হচ্ছিল আমি বারবার কেকের ডিজাইনটা চেঞ্জ করতে চলে যাচ্ছিলাম, তবে শুধুমাত্র আম্মুর জন্য পারিনি। আম্মু আমাকে বারবার নিষেধ করছে, আম্মু বলছে না সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই। আজকের এই কেকটি ছিল একটা ভ্যানিলা কেক, আর মানে সবচেয়ে বড় প্রবলেমটা সেখানেই হয়েছে। আমি আসলে কেকের ভিতরে সবুজ কালার একদমই পছন্দ করি না, আর আমি চেয়েছিলাম একটু ডিপ সবুজ হতো, তাও আসলে সামহাও কিছু প্রবলেমের কারণে, কিছু ভুলের কারণে ডিপ সবুজটা আমি ক্রিমের ভিতরে আনতে পারিনি। আমি আসলে আজকে চেয়েছিলাম কেকটা একদম সিম্পল থাকবে এবং কিছু রোজ দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। আমি আসলে রোজ আগে ওরকম একটা বানাইনি, তো আমার নতুন হাতে আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আমার কাছে ভালো লেগেছে। আসলে গোলাপের সাথে যেসব চেরি ফুল আমি অ্যাড করেছিলাম ওগুলোও ভালো লেগেছে, ভালো হয়েছে, সব কিছুই মোটামুটি ভালো ছিল। তবে একটা কালার কম্বিনেশনের যে ব্যাপারটা ওই জিনিসটা একদমই ভালো হয়নি। যেমন এখানে সবুজ কালারটা আমার কাছে কেন জানি অনেক বেশি বেমানান লাগছে, আর আমার দেওয়াটাও আসলে সুন্দর হয়নি। মানে এরকম আমার লাইফে প্রথম একটা কেক হলো যে আসলে ফ্লাওয়ার্সগুলো যখন বানাচ্ছিলাম তখন আমার মনে অনেক বেশি খুশি হচ্ছিল, মানে আনন্দ লাগছিল। বাট মানে ফুল কেকটা ডেকোরেশন করার পর কেন জানি আমার একদমই ভালো লাগছে না। আমার ইচ্ছে করছে ফুল কেকটা একদম আমি লন্ডভন্ড করে দিই এবং আবার নতুন করে করি। এই যে এইখানে গোলাপটা দেখতে পাচ্ছ, মানে এই গোলাপটা কিন্তু মাশাআল্লাহ আমার নতুন হাত অনুযায়ী ভালোই হয়েছে। তো আমি আসলে একটা আশা নিয়েছিলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের কেকটা আমার অনেক বেশি সুন্দর হবে, তবে কথায় আছে কোনো কিছু বেশি আশা করতে নিয়ে তাহলেই আসলে সেই জিনিসটা একদম বিগড়ে যায়। তো আমার সাথেও সেরকমই হয়েছে, অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই কেকটা নিয়ে এবং অনেক অনেক আশাবাদী ছিলাম আমি যে হ্যাঁ আমার এই হাতের এই কেকটা আমি অনেক সুন্দরভাবে বানাবো। আসলে এখান থেকে শিক্ষা পাওয়া উচিত যে কোনো কিছুকে মানে অতিরিক্ত আশা যদি করি আমরা কোনো কিছু দ্বারা, মানুষ হোক বা যে কোনো একটা জিনিসের উপর অতিরিক্ত আশা করলে সেই জিনিসটা বিগড়ে যাবে, এটাই স্বাভাবিক। আসলে অনেক দিন ধরে আমার একটু জ্বর ঠান্ডা, এরপর আমার যেদিনকার কেকটা ছিল তার পরের দিন আমার ভিডিও শ্যুট ছিল। সো মানে সব কিছু মিলিয়ে টাইম এবং শরীর খারাপ, এই মানে সব কিছু নিয়ে আসলে কেকটা কি করে ফেলেছি আমি আসলে বলতে পারি না। কেকটা বানানোর পর আমার শুধু মন খারাপ হয়েছে এমনটাই না, যে আমার মেজাজ খুব খিটখিটে হয়ে গিয়েছিল। আমি আসলে কি যে করব আমার মাথায় কাজ করছে না, মানে খুব কষ্টে নিজেকে আসলে কন্ট্রোল করেছি যে থাক পরের বার যেটা বানাবো ওটা ভালো করে বানাবো, এই আসলে কি আর করার। এই হলো কেকের ফাইনাল লুক, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি, খুবই বাজে লেগেছে। ফ্লাওয়ার্সগুলো আলাদা আলাদা সুন্দর ছিল, বাট কালার কম্বিনেশন একদমই ভালো হয়নি। কি আর করার, পরের বার ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করার। সবাইকে আল্লাহ হাফেজ।